নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালোই আছি। আজকে দেখো, এখন ধরো সকাল 10টাও বাজেনি, 9:45 বেজে গেছে। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করেছি। দেখো, সকালবেলার আকাশটা মনে হচ্ছে যেন শরৎকাল, আমি যেন শরতের আকাশ দেখছি। আর আকাশটা পুরোটাই পরিষ্কার, এত রোদ উঠেছে না। আচ্ছা, আমার সকালে যেটুকু বাসি কাজ, টিফিন করা, মিষ্টির বাবাকে টিফিনটা রেডি করে অফিসে বের করে দেওয়া, যাই হোক আমার সবই হয়েছে। মেয়েকে আমি টিফিন করতে দিয়েছি। টিফিন করতে দিতে মেয়েকে যখন আমি টিফিনটা দিতে আসলাম তখনই দেখলাম এত সুন্দর একটা আকাশ, তাই ভিডিওটা না শ্যুট করে পারলাম না। আমার মেয়ে দেখো টিফিন করছে, আমিও একটু বাদেই টিফিনটা করে নেব। আর দুপুরে কী রান্না করব সেটা মোটামুটি সকালেই ঠিক করে নিয়েছি। আচ্ছা, এখন দেখো আমি দোতলা ছাদে উঠছি, কারণ আমি যে আম তেলটা বানিয়েছি ওটাকে মোটামুটি মাঝে মাঝে রোদই থাকছে না, যেহেতু মেঘ, প্রত্যেক দিনই মেঘ করছে, এই জন্য আজ এরকম রোদ দেখে আমি আম তেলটা, দেখো কতটা রোদ উঠেছে, দেখেছো? আম তেলটা রোদে দিয়ে গেলাম, আবার বিকেল হতে হতে নিয়ে যাব। এখন আমি নিচে নামবো, নিচে নেমে একটু গাছের দিকে যাব। ছাদে উঠলে তো জানোই আমার গাছের একটু মানে আমি গাছগুলো যতক্ষণ একটু না দেখবো, এক ঝলক দেখলেও আমার শান্তি। এই অল্প গাছ নিয়েই আমি শান্তিতে আছি। দেখো, অনেক দিন বাদে এই গোলাপ গাছটা একটা গোলাপ ফুটেছে, কিন্তু তবুও গোলাপের পাপড়িগুলো না একদমই যেন পুষ্ট হয়নি, মানে পুরোপুরি গোলাপটা যেন একটু কেমন কেমন, যাই হোক ভালো লাগছে। এটা যদিও কলমের গাছ, অনেক বছর হয়ে গেছে গাছটার বয়স, তার জন্য এখন সেরকম একটা ফুলও পাওয়া যায় না। আর দেখো, এটা হলো শিউলি ফুল গাছ। গাছটা বেশ তরতাজা হয়ে গেছে, প্রত্যেকটা গাছই একটু একটু মাঝে মাঝে বৃষ্টি পাচ্ছে। আর দেখো, অ্যালোভেরা গাছে ভর্তি হয়ে গেছে টবগুলোতে। মাঝে মাঝে আমি ছোট ছোট এত চারা বের হয়, আমি তুলে তুলে ফেলে দিই, তারপরেও দেখো কত অ্যালোভেরা গাছ হয়েছে। আর এখানে জুঁই ফুল, এটা জুঁই ফুল গাছ না বেল ফুল আমি ঠিক বুঝতেও পারছি না, জানো তো। আমি মিষ্টির বাবাকে বলি, কিন্তু মিষ্টির বাবা বলছে এটা জুঁই ফুল। যাই হোক, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা দুটো করে ফুল ফুটছে গাছগুলোতে। যাই হোক, দেখো এখানে আজকেও দুটো জবা ফুল ফুটেছে। আর এখানে দেখো, আমি টবগুলোতে ভেন্ডির বীজ ফেলেছিলাম। এবছর জানি না আমার কি হলো, ভেন্ডির একটা চারাও ওঠেনি, দু একটা উঠছিল, তাও আবার মরে গেছে। আমি এখানে প্রত্যেকটা টবের মধ্যে না লঙ্কার বীজ ফেলে রেখে দিয়েছিলাম। দেখো কত চারা হয়ে গেছে। আর এখানে এগুলো হলো আমার আগের ভিডিওগুলোতে অনেক বন্ধুরা দেখেছো যে আমার ছোট ছোট বেগুন, মানে ছোট ছোট বেগুন গাছে ছোট ছোট বেগুন হতো, সেই বেগুনের বীজ আমি কিছু ফেলে রেখেছিলাম। দেখো এতগুলো চারা বেরিয়েছে, বড় হলে বসিয়ে দেবো। আর এখানেও দেখো আজকে দুটো লক্ষ্মী জবা ফুটেছে, কত সুন্দর লাগছে। মনে হয় কি, একটা সময় মনে হয় যেন আমি গাছেই রেখে দিই, তুলবো না, কিন্তু পুজো তো দিতেই হবে না। আর এখানে দেখো গন্ধরাজ গাছে প্রত্যেকটা মানে ডালার মাথায় মাথায় না প্রত্যেকটা দেখো কুড়ি হয়ে রয়েছে, জানি না আবার ফুল কবে পাবো। দেখো প্রত্যেকটা ডালার মাথায় মাথায় একটা করে কুড়ি হয়ে রয়েছে। যাই হোক, দেখা যাক কবে ফুল পাওয়া যায়। আবার আমি এবার নিচে নেমে যাব, রান্নার একটু প্রস্তুতি করতে হবে। এখানে দেখো আমি 3টে ডিম সিদ্ধ দিয়েছি, ডিম রান্না করব। গতকালকে মাংস হয়েছে, ইচ্ছে ছিল না ডিম করব, কিন্তু জানোই তো বাড়িতে দুজন সদস্যরা আছে, বয়স্ক সদস্য, তাদের নিরামিষ খাওয়া নিয়ে একটু সমস্যা। যাই হোক, দুধ জাল দিচ্ছি, ডিমটা সিদ্ধ হোক। আচ্ছা, এরপরে আর কোনো ভিডিও করিনি আমি। দেখো সমস্ত কাজ রান্নাও হয়ে গেছে, আমার স্নান, সমস্ত কাজ হয়ে গেছে। কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আমি ভাত করেছি, আর এখানে দেখো শাক ভাজা দিয়ে সকালবেলা আমি আর মেয়ে অল্প একটু ভাত দিয়ে টিফিন করেছি, শাক ভাজা করেছি। আর এখানে আছে উচ্ছে দিয়ে ডাল, উচ্ছের ডাল করেছি। আর আছে ডিমের ঝোল রান্না করেছি। ডিমের ঝোলটা দেখো আমি কিভাবে করেছি। আলু,
পটল আর সয়াবিন দেওয়ার ইচ্ছে ছিল। এবার সয়াবিন নিতে গিয়ে দেখি যে গুনে গুনে 7-8টা সয়াবিন ছিল, আমি দিয়ে দিয়েছি। এই দিয়ে 4টে ডিম হয়েছে এখানে একটাই কারণে, মিষ্টি ঠাকুমা যে সকালবেলা ডিম সিদ্ধটা খায় সেটা খায়নি, বললো ঝোলের মধ্যে দিয়ে দাও, দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে দুধ আছে, মেয়ে বসে আছে, এখন একে একে সবাই খেয়ে নেব। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে না এত ঘুম পেয়ে গেছিলো, আর আজকে খাওয়াটাও একটু দেরি হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার দেখো সন্ধ্যের মানে বিকেলে গিয়ে আমি জামা কাপড় নিয়ে এসেছি। আর জানো তো আকাশে প্রচণ্ডভাবে মেঘ করেছে, কালো হয়ে গেছে চারিদিক, মনে হয় যেন অনেক বৃষ্টি হবে, জানি না। আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গরমে মানে ভিডিও করা খুবই কষ্টকর, কিন্তু তোমাদের কমেন্ট যখন পাই, সুন্দর সুন্দর এত কমেন্ট করো তোমরা, আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা, সবার কথা যখন চিন্তা করি, সব সময় করি, তখন আবার নতুন করে ভিডিও বানাই, জানো তো, ভালো লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোতেই আমি যেন আরও অনেকটা উৎসাহ পাই। যাই হোক, আজকে ভিডিওটাতে আমি তাহলে এখানে রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।